আবার সেই রান্নায় বসে গেলাম সন্ধ্যায়। কী বানাচ্ছি বলো তো? মেয়ে বললো ইসে খাবে, পাস্তা খাবে, পাস্তা বানাচ্ছি। পেঁয়াজ কাটতেছি, একদম চোখ নাই। ওই উনানে রান্না, পাস্তা বানাবো। এই যে পাস্তা সিদ্ধ হয়ে গেল, এই যে পাস্তাটা সিদ্ধ করে ফেললাম। আর এই যে পাস্তার মানে সবজিগুলো সব কাটতেছি, কাটা হয়ে গেল। এখন বানাবো। সন্ধ্যাবেলা টিফিনটা খাইতে দেরি হয়ে গেল, আজকে অনেকটা লেট হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, রাত ভাত খাইতে তো অনেক লেট আছে। হচ্ছে পারাচ্ছি। হ্যাঁ, সবাই বললো কি অবস্থা, কিন্তু উপায় নাই, বুঝতেছি উনান, কিন্তু উনান মানে কেমন হয়ে যাচ্ছে রান্নার পরে। এই যে এখানে কষ্ট করে রান্না করতেছি, এই তো আমাদের পাস্তার সব জিনিসপত্র সব এখানেই ঘচে মজে করে রান্না করতেছি কদিন দিয়ে, খুব কষ্ট করে। আসবা কিন্তু সবাই দেখতে, আমার পাস্তা হচ্ছে কেমন, খাইতে আসবা। একটু সস দিয়ে দিলাম, সোয়া সস দিলাম আগে একটু, আর এখন দিয়ে দিলাম সস। ভালো লাগে খাইতে, স্বাদই হয়। হয়ে গেছে প্রায়, পরে ফুল ভিডিওটা তোমাদের সুন্দর করে দেখাবো। একদম দেখো তো কেমন হয়েছে পাস্তাটা, খাই দেখতো কেমন হয়েছে। এক চামচ, কেমন স্বাদ, খুব। আমাকে দেখে মুখে জল এসে গেল। এখন রেডি হয়ে গেল, এই তো খাচ্ছি পাস্তাটা। খুব কিন্তু টেস্ট হয়েছে। শর্টকাট বানালে বেশি টেস্ট হয়, আর যখন ভাবি যে অনেক ভালো করে বানাবো, অত ভালো হয় না। এটা নিয়ম, যেদিনকে অনেক কিছু জিনিস টিনিস দিয়ে সুন্দর করে বানানো হয়, ওই হয় না। আজকে উনানে শর্টকাট অনেক বেশি আজকে টেস্ট হয়েছে। করে বানানোর স্বাদ খুব হয়।